গুড মর্নিং। কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আর আজকের দিনটা কিন্তু খুবই ভালো, কারণ আজকে রবিবার আর আজকে রথ। তাই ভীষণই ভালো দিন। তাই সবাইকে জানাই রথের শুভেচ্ছা ও ভালোবাসা। তো সকালবেলা রবিবার দিন যথারীতি উঠে গেছি। আকাশের দিকে ঘুম থেকে উঠে আগে আকাশের দিকে তাকিয়েই থাকি যে আজকে আকাশের চেহারাটা কেমন, কারণ কয়েকদিন থেকে ভালোই বৃষ্টি হচ্ছে। তো উঠেই দেখলাম যে না, আকাশটা বেশ সুন্দর ঝরঝরে এবং রোদ উঠেছে। তো মনটাও খুব ভালো হয়ে গেল, কারণ রথে জল হলে কেমন একটা রাস্তাঘাট খিচিবিচি হয়ে যায়। তাই যাই হোক, তো দেখে মনটা খুব ভালো হয়ে গেল। ব্রাশ করে ঠাকুরকে নমস্কার করে তারপরে এই যে কাজকর্ম শুরু করে দিলাম। তো আজকে আমি ইডলি খাবো, আগের দিনই ভেবে রেখেছিলাম, কারণ ইডলিটা আমরা মেয়ের কাছে গেছিলাম ব্যাঙ্গালোর, তখন ইডলি খেয়েছিলাম, তো খেতে খুব ভালো লেগেছিল। আমি অবশ্য করতে জানতাম না। তো এখন তো মোবাইলের যুগ, মোবাইল দেখলেই সব কিছু পারা যায়। তো আমি ওই আজ একদিন আগে ডাল আর চাল ভিজিয়ে তারপরে দিন বেটে সেটাকে আবার সারা রাত রেখে আজকে সকালবেলা আমি নিয়ে বসেছি ইডলি বানাবো। তাই তো ভালো করে ইডলিটাকে ভয় লাগছে, প্রথম টাইম তো ইডলি বানাচ্ছি, কোনো দিন বানাইনি যে কেমন হবে না হবে। তো ওই জন্য ইডলিটা দেখো আমি এই ইডলি মেকারে দিয়ে ওই ইন্ডাকশানে এটা করলাম। তো করার পর দেখছি বাহ, ইডলিগুলো কিন্তু আমার সত্যি খুব ভালো হয়েছিল, একদম সাদা সাদা হয়েছিল আর খুব সুন্দর নরম হয়েছিল। তো আমার বরকে আর আমার ছেলেকে খেতে দিলাম আর বললাম যে কেমন হয়েছে, তোমরা খেয়ে অবশ্যই বলো। তো ওরা বললো যে খুব ভালো হয়েছে, তবে আমার চাটনিটা একটু নোনতা হয়ে গেছিলো, মিষ্টিটা দিতে ভুলে গেছিলাম আর পরে আর মিষ্টি দিইনি। তাছাড়া সাম্বারটা আর ইডলিটা সত্যি খুব ভালো হয়েছিল। তো যাই হোক, এবারে একবার করলাম তো শেখা হয়ে গেল, এবার বারে বারে আমি করে খাওয়াতে পারবো। তো যাই হোক, ইডলি খাওয়া শেষ হয়ে গেল। তো এবারে রান্নাঘরে যে ভাত খাওয়া রান্না সেটা করতে হবে। তো আমার আজকে মিক্সিটা একটু গন্ডগোল করছিল, মিক্সিটা একটু খারাপ হয়ে গেছিলো, তো মিক্সিটা ঠিক করতে দিয়েছিল। তো এবার আদা রসুন পেঁয়াজ এটা তো আমাকে শিলে বাটতে হবে। তো তার আগে আমি ওই হামল দিস্তাই করে ওই রসুনগুলো একটুখানি ছেঁচে নিলাম, নাহলে এবার শিলে বাটতে গেলে সব পিছলে পালাবে। তো ওই আদা ছাঁচা করে তা নিয়ে তারপরে আমি শিলের মধ্যে দিয়ে বাটতে বসেছি। অনেক দিন পরে শিলে আদা রসুন এটা আমি বাটতে বসেছি, তাও ঠিক মতন আর কি বাটা হলো না। রসুনটা দেখলাম যে খুব মসৃণ বাটা হলো না, ওই ছাবড়া ছাবড়া হয়ে থাকলো। তো আমি আর পারলাম না, ওই যা হলো তাই চেঁচে তুলে নিলাম। তারপরে ওই আজকে আমি রান্নাঘরে না চিকেন রান্না করিনি, রান্নাঘরটাতে ভীষণ গরম করছিল, তাই বললাম তাহলে আজকে বাইরে টেবিলের ওপরে ইন্ডাকশানের মধ্যে আমি আজকে রান্নাটা করলাম। ভীষণ গুমোট ধরেছিল সকাল থেকে, যেহেতু আজকে রৌদ্র ছিল। তো ওই চিকেনটা চাপিয়ে বললাম বাকি কাজগুলো যেগুলো আছে সেগুলো সারি, কারণ অনেক কাজ ছিল, কারণ বাজার এসছে, সেই বাজারগুলো তখন মাসি ঝাঁট দিচ্ছিল, কারণ মাসি ঝাঁট দেওয়ার পর আমি বললাম যে বাজারগুলো আবার ঠিক করব, ধোবো, তারপরে সেগুলো শুকিয়ে আবার ভালো করে প্যাকেটে ভরে তারপরে ফ্রিজে তুলতে হবে। তো অনেক কাজই আছে, তাই চিকেন বসিয়ে কিন্তু অনেক কাজ করা যায়। তো ওই মাঝে মধ্যে চিকেনটা নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছিলাম আর বাকি কাজগুলো সেগুলো সারছিলাম। রবিবারে একটু কাজগুলো বেশিই হয়, কারণ সারা সপ্তাহের মোটামুটি বাজার আসে, তারপরে কাজগুলো গুছিয়ে রাখতে হয়, যেহেতু পরের দিন সোমবার তাড়াহুড়ো লাগে, সেই জন্য আগের দিন একটুখানি কাজই ছিল বেশি। তো এই রোববার দিন আমার বেশি কাজ ছিল। তো যাই হোক, কাজকর্ম করে চান টান করে এসে খেয়ে দিয়ে চলে গেলাম ছাদে। দুপুরবেলায় কাপড় জামা নিয়ে এসে একটুখানি ঘুমিয়ে তারপরে আমি আর আমার বর বেরিয়ে গেলাম বিকেলবেলায় রথ দেখতে। তো রথটা আমার যেখানে দোকান সেখানেই দিয়েই রথটা যায়, আর ওইখানটায় হচ্ছে মেন রাস্তা, ওই দিক দিয়েই সমস্ত রথগুলো যায়, আর ওখানে একদম মেলার মতন লোক হয়। তো আজকে যেহেতু আকাশটা
পরিষ্কার ঝরঝরে। তাই দেখছি রাস্তায় সব জিনিসপত্র মানে বসে গেছে। আমরা যখন যাই তখন সব দেখছি দোকানপাট সাজাচ্ছে, মাটির জিনিস, তারপরে কাঠের জিনিস, এই যে কাঠের পুতুল, এগুলো কিন্তু আমরা ছোটোবেলায় খুব কিনতাম। এই যে কাঠের সেই পুতুল, তারপরে বাঁশকাঠির একটা পুতুল হতো, এদিক ওদিক মানে হাতে করে নাড়ালেই ঘুরতো। তো সেই সব জিনিসগুলো কিন্তু এখনও কিছু কিছু জায়গায় দেখতে পাওয়া যায়। তো যাই হোক, এই যে রথ, এবারে রথগুলো একটার পর একটা রথ চলে আসছে। আর দেখো কি সুন্দর প্রসেশন করেছিল, মানে আগের বছরও রথ হয়েছিল, কিন্তু এবারে দেখছি নতুন নতুন সব প্রসেশন। তো ভালোই লাগছে, একদম ঢাক বাজনা, মানে যে যেমন পেরেছে সেরকম প্রসেশন করেছে। বড় বড় রথ আমাদের এদিকে 4 থেকে 5টা যায়, আর ছোট রথ মানে সব মিলিয়ে 6-7টা রথ এদিকে যায়। তো মেয়েরা ঢাক বাজাচ্ছে, দেখতে এত সুন্দর লাগছিল। মানে মেয়েরাও কিন্তু কিছুতে এখন পিছিয়ে নাই, সব জায়গায় দেখছি মেয়েরা মানে কিছু না কিছু করছে। তো এই যে সব এক রঙের শাড়ি পরে, লাল পাড় সাদা শাড়ি পরে কি সুন্দর ঢাক বাজাচ্ছিল, ভালোও লাগছিল। আর এই রথের মেলায় অনেক লোকের সঙ্গেও কিন্তু দেখা হচ্ছিল, কারণ অনেকে এই রথ দেখতে এসছে। আর আমার দোকানের সামনে আমরা বসেছিলাম, অনেকে ওখানে দাঁড়িয়েছিল। আর একের পর এক ওই প্রসেশন যাচ্ছিল। মানে রথ যখন যায় তখন সব রথই মানে একসঙ্গেই বেরোয়, ওই পরপর পরপর আসতেই থাকে। তো যারা রথ দেখোনি তারা কিন্তু এই রথগুলো তোমরা দেখো এবং উপভোগ করো, কারণ আজকেই রথের দিনে কিন্তু মা দুর্গার গায়ে মাটি দেওয়া হয়। তো রথ আসা মানেই আমাদের বাঙালিদের দুর্গা উৎসব শুরু হয়ে যায়, তাই না? তো খুব ভালো লাগে। তো এবারে মনে হবে যেন দুর্গাপুজো আসছে। তো যাই হোক, যারা দেখতে পারোনি রথ, বা অনেক জায়গায় কিন্তু রথ হয় না, তো তারা আমার এই ব্লগের মধ্যে কিন্তু এই রথ দর্শন করতে পারবে। তো আমি ওই পরপর রথ যাচ্ছিল, তো রথের দড়ি আমরা প্রত্যেকবারই টানি। তো ওই রথের দড়ি পরপর 3টে রথ গেল, তো 3টেরই রথের দড়ি আমরা সবাই মানে একবার করে ছুঁয়ে দিলাম আর কি, মানে ওই একটুখানি টান দিলাম। তো যাই হোক, অনেক লোক ছিল, মেলার মতো, মানে মেলা যেমন হয় আর কি। হ্যাঁ, চারিদিকে লোকজন গিজগিজ করছে। আর আজকে খুব মানে দিনটাও ভালো ছিল যে বৃষ্টিটা হয়নি। বৃষ্টি হলে কি হতো, ওই যে বসেছে দোকানপাট, যারা মাটির জিনিস নিয়ে বসেছে তাদের খুব অসুবিধা হয়ে যেত, মানে মাটির জিনিস তো বৃষ্টি পেলেই গলে যেত। তো যাই হোক, ভগবান আজকে কিন্তু একদমই মানে বৃষ্টি হয়নি, সবার জন্যই খুব ভালো। তো অনেকক্ষণ ধরে আমরা বসে আছি, তো বললাম তাহলে রথের পাঁপড় ভাজা তো খেতেই হয়, তাই না? রথ মানে পাঁপড় ভাজা, জিলিপি, সিঙাড়া, ঘুগনি সবই বসেছে। তো আমাদের মানে আমার বর আর আমার বরের বন্ধু ওরা গিয়ে আবার পাঁপড় ভাজা, সিঙাড়া, জিলিপি সব নিয়ে এসেছিলো। তো আমরা ওই রথ দেখতে দেখতে পাঁপড় ভাজাও খাচ্ছিলাম, জিলিপিও খাচ্ছিলাম।
তো ভীষণই আনন্দ লাগছিল আর কি। আর একের পর এক রথ মানে আসতেই আছে আসতেই আছে। কি সুন্দর সব একরকম শাড়ি পরে ঢাক বাজাচ্ছে মেয়েরা। এর আগেও দেখলাম একদল মেয়ে গেল লাল পাড় সাদা শাড়ি, আর তারপরে আর এক দল গেল আর এক রকমের শাড়ি। তো দেখতে সত্যি খুব ভালো লাগছিল। তো যাই করতে করতে একদম মানে সন্ধে হয়ে গেল। বিকেল থেকে রথ আসা আরম্ভ হয়েছে, তারপরে আস্তে আস্তে সন্ধে নেমে গেল। তো এবারে পরপর রথ যেতে মানে এগিয়ে যাচ্ছে। আর রথগুলো একদম এত জোরে জোরে আসছে, মানে দেখেই ভয় লাগছে আর কি। আর এত সুন্দর করে সব সাজিয়েছে, প্রত্যেকটা রথ খুব ভালো মতন সাজিয়েছে, দেখতে কি সুন্দর লাগছিল। তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবে এবং আমার পাশে থাকবে। তো ঠিক আছে, চলো আবার একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তো আজকে এখানেই শেষ করছি। টাটা।